আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আজ চলে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগ আমি শুরু করেছি দুপুরের খাবার থেকে। আমার দুপুরে রান্নাবান্না করা শেষ। তো আজকে আসলে তেমন ভিডিও করতে ভালো লাগতেছিল না। যখন রান্না করলাম তখন ভিডিও করি নাই। আসলে মন মানসিকতা ভালো ছিল না, এখনও ভালো নেই। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটুকু আমি ভিডিও করেছি। আর যেহেতু আমি 2 থেকে 3 দিন পর পর ভিডিও দিই, আর আমি আমার ভিডিওতে আমার 2-3 দিনের যে কাজগুলো সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকে আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর এদিকে বাবু একটু বিরক্ত করতেছিল। যাই হোক, এখন এই যে ছাদে আসছি, ছাদে গাছে পানি দিব। আমরা সবাই বিকেলবেলা আমাদের সবার গাছে পানি দিই। তো ছাদে বিকেলবেলা আসছি, দেখেন আবহাওয়াটা অনেক মানে মানে খুবই বাতাস, চারপাশটা বাতাস, একদম প্রচুর বাতাস ছাদে। বোঝা যায় যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো দেখাও নাই আমাদের এখানে। সব জায়গায় একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই। আর এই যে এদিকে লেবু গাছে দেখেন লেবু আসছে, 2 থেকে প্রায় অনেকগুলাই লেবু আসছে মাশাআল্লাহ। আর আজকে আপনাদের সাথে কি বলবো, আজকে শনিবার আর মার্চ ফর গাজা, যেটা মানে ঢাকা পালন করা হচ্ছে। আমাদের এখানেও কিন্তু কিছুটা আমেজ আছে, সবাই মোটামুটি আপনাদেরকে তো শুরুতেই দেখালাম। আর আর মানে দেখবেন আমি কিছুটা আমার ভিডিওতে রাখছি। মানে আমাদের এখানেও কিন্তু মিছিল শুরু হয়ে গেছে সকাল থেকে, একটু 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 এদিক থেকে ওই দিক থেকে মানে মিছিল হচ্ছে। আসলে এগুলো দেখে তো মানে কিছুটা ভালো লাগা কাজ করতেছিল যে আমাদের দেশের মানুষ মানে মুসলমানরা যতটুকু সম্ভব করতেছে, মানে অস্ত্র দিয়ে না পারুক, মানে মুখ দিয়ে তো প্রতিবাদ করতেছে। আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু কিন্তু আমরা করতেছি। তারপরেও মানে মনের মধ্যে যে একটা অশান্তি, কি আপনাদেরকে বলে বোঝাবো, বোঝানোর তোর কোনো ভাষা নাই। এই যে গত 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও দেখছি। তো ওই ভিডিওতে একজন আপু, উনি সম্ভবত প্রেগনেন্ট, বাচ্চা একজন কোলে, আরেকজন হচ্ছে উনি তো প্রেগনেন্ট, পেটে আরেকজন বাচ্চা। তো ওই বাচ্চাটা পেটে নিয়ে উনি কী যে কষ্ট করে মরুভূমিতে, শুধু পাথর আর পাথর চারপাশে, এই পাথরের মধ্যে একবার পড়তেছে একবার উঠতেছে। মানে একজন প্রেগনেন্ট মানুষ এই কতটা কষ্ট হয় এই অবস্থায়, আমরা তো মেয়েরা জানি, তাই না? তো এই যে এইগুলো দেখার পর আমি মানে একা একা বিছানায় চুপ করে বসে একা একা কান্না করতেছিলাম। আসলে আমি একজন নারী, উনিও একজন নারী, হয়তো উনি আমার মুসলিম বোন। উনি যদি মুসলিম নাও হতেন, একজন মুসলিমও হতেন, তারপরেও কিন্তু আমার ওনার জন্য ঠিক একই রকম খারাপ লাগা কাজ করতো। তো আমি বসে বসে না কান্না করতেছিলাম। আচ্ছা, কতটা কষ্ট হচ্ছে আপুটার, মানে আশেপাশে কিছু নাই, শুধু মরুভূমি আর মানে পাথর আর পাথর। তো অবশেষে কিন্তু ওনার এই যে প্রেগনেন্ট আপুটা, ওনার বাচ্চাটা কিন্তু আর মানে থাকলো না, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আর যে কুলের বাচ্চাটা কি যে কান্নাকাটি করতেছিল, আসলে এগুলো দেখলে প্রতিটা মায়েরই খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে না মনটা তেমন একটু ভালো না। আর এই যে এখানে বেগুনগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বীজের জন্য রাখা হয়েছে। বীজ হলে আমরা সবাই এগুলা থেকে চারা হলে গাছ লাগাবো ছাদে। আমাদের ছাদে আবার আমরা সবাই একজনেরটা আর একজনে শেয়ার করি। আর এই যে এই পাশে যে গোলাপের গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একজন ভাবির, এই গোলাপ ফুলের যে গাছটা। আমার মেয়ে ছেঁড়ার জন্য খুব মানে পাগল হয়ে গেছিলো, কিন্তু আমি দেই নাই, কারণ অন্যজনের জিনিস।
তারপর এই যে বিকালবেলা বাচ্চাদেরকে নাস্তা দিব। এখানে ওরা ডাল পুরি খেতে বলছিল, যে ডাল পুরি খাবো আম্মু। তো ভাবলাম আচ্ছা আজকে ওদেরকে একটু ডাল পুরি বানিয়ে দিই। আসলে পুরিগুলা কিন্তু দেখেন কতটা মুচমুচে হয়েছে এবং অনেকটাই কিন্তু মানে ফুলকো হয়েছে। আর এই যে আমি আমার বাচ্চাদেরকে এখানে খেতে দিছি, ওরা খাচ্ছে। আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে বলবো, যদি আপনারা আমার ভিডিও দেখে এই পর্যন্ত এসে থাকেন তাহলে হয়তো বা আপনারা জানবেন। আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ভিডিও আজকে আমি নিজেও বলতেছি, মানে ছেঁড়া ছেঁড়া একটু একটু করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূলত মনটাও তেমন ভালো না যে আপনাদের সাথে কি শেয়ার করব, আর ওই রকম ভিডিও করতেও ভালো লাগতেছিল না। তো একটু একটু করে মানে আমি তো 2 থেকে 3 দিন পর পর ভিডিও দিই, আপনাদেরকে আগেও বলছি। তো এই 2-3 দিনের যে একটু একটু করে ভিডিও শ্যুট করে রাখছি, ওইগুলো থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এটা হচ্ছে সন্ধ্যার পর আমার বাচ্চাদেরকে এই যে খাবার দিছি, ওরা খাচ্ছে, পুরি বানিয়ে দিছি। আমার এক আপু আমাকে কমেন্ট করছিল যে আপু আপনি কোন অ্যাপস থেকে ভিডিও এডিটিং করেন এবং থাম্বনেল তৈরি করেন। আমি ওই আপুর উদ্দেশ্যে বলবো, আপু আসলে এগুলো না মানে ইউটিউব গাইডলাইন্সের ভিতরে পড়ে, এগুলো বলা যায় না ইউটিউবে, মানে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে যদি আপনাকে আমি এগুলো বলি। তবে আপনি আমার যে কমিউনিটি পোস্ট আছে ওইখানে আপনি কিন্তু আমি আপনাকে একটু বলতে পারবো, যদি একটা আপনি আমার ওই কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করবেন, তো আপনার কমেন্টে আমি রিপ্লাই দিব শর্টকাটে। আর যে আপু আমাকে এই প্রশ্নটা করছেন, অবশ্যই আমার ভিডিও যদি আজকে দেখে থাকেন আপনি বুঝতে পারবেন, আমি আপনার নাম এখানে বললাম না, না বলাটাই ভালো। আর এই যে দেখেন এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা ছাদে আসছি। এদিকে বিকেলে প্রতিদিনই তো আসি ছাদে, আসলে একটু একটু করে মানে শ্যুট করছি। আমার আসলে আপনাদেরকে বললাম না ওই যে ওরকম রান্নাবান্না এগুলো নিয়ে ওই ভিডিও করতে ভালো লাগতেছিল না, মনটাও ভালো না, আর একটু ব্যস্ততায় সময় যাচ্ছে। আর আজকে মূলত গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার যে ছাদে গাছগুলা, ওইখান থেকে মোটামুটি সবগুলা গাছই কিন্তু আমার হয়ে গেছে, মানে মরে গেছে। ওই যে রমজান মাস গেল, আমি কিন্তু ওইরকম যত্ন করতে পারছি না। আমাদের ছাদে আমরা 4 জন গাছ লাগাই, আমরা ফ্যামিলি আছে এখানে 11 জন, কিন্তু 11 জন সবাই আমাদের এখানে গাছ লাগায় না। আমাদের যে সবাই তো গাছ এগুলা ঝামেলা, মানে অনেকেই পছন্দ করে অনেকেই করে না। তবে আমার ভালো লাগে গাছ লাগানো, গাছের যত্ন, গাছে পানি দেওয়া, এগুলো আমার ভালো লাগে। তবে মাঝখানে এই যে রমজান মাস ছিল, তো তেমন একটা যত্ন না করাতে আমার গাছগুলা কিন্তু কেমন হয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেবু গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো লেবু আসছে, কিন্তু সময় মতো মানে ছিল না আর কি। যখন রমজান মাসে লেবুর প্রয়োজন ছিল, এক একটা লেবু কিনে খাইছি হচ্ছে 20 টাকা 25 টাকা করে, কিন্তু এখন তো লেবু আসছে, এখনও কাজে লাগবে, মনে করেন শরবত এটা ওইটাতে কিন্তু খাওয়া যাবে, যে গরম শুরু হয়েছে। তো যাই হোক আপু ভাইয়ারা, আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে আর ভিডিওটা লম্বা করব না, আজকের মতো আপনাদের সাথে এখানে আমি বিদায় নিব। আর এই যে ছাদ বাগানে তো দেখতেই পাচ্ছেন শাক, কুমড়ো শাক কিন্তু মানে অল্প পরিশ্রমী হয়, এগুলা খুবই সহজ একটা সবজি। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।